আসসালামু আলাইকুম। মার্কিন যুক্তরাষ্ট্রের এখন সবচেয়ে বড় ভয় ইরান কখন তাদের ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালায়। ইরানের অনেক মিত্র আছে, অনেক গোষ্ঠী আছে, মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। হিজবুল্লাহ আছে, হুতি আছে, আরও অনেক গোষ্ঠী আছে, অনেক দেশ আছে। যে কোনো সময় হামলা হতে পারে। সেসব ঘাঁটিগুলো নিয়ে এখন শঙ্কিত মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যে ইরানের সঙ্গে সংঘাত বন্ধ করতে চায় ইসরায়েল, এটা মার্কিন বার্তা। ছোট আকারে সিরিয়ার একটি মার্কিন ঘাঁটিতে হামলা হয়েছে। সেই খবরে বলা হচ্ছে, সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে মর্টার হামলার পর মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের যে 27টি সামরিক ঘাঁটি রয়েছে সেগুলো এখন কতটা নিরাপদ তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় সূত্র বলছে, সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে হাসাকা প্রদেশের কাশরুক এলাকায় মার্কিন ঘাঁটিতে সোমবার এই হামলার ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত 27টি সামরিক ঘাঁটি রয়েছে, যার মধ্যে 12টি 15 বছর ধরে সক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক বারাক রাভিদ সংবাদ মাধ্যম সিএনএনকে জানিয়েছেন, ইরান বহুবার হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তাহলে তারা শুধু ইসরায়েলের বিরুদ্ধে নয়, গোটা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থ এবং ঘাঁটিগুলোর উপর পাল্টা হামলা চালাবে। বিশ্লেষকদের মতে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ইরাক, ইয়েমেন, সিরিয়ায় নিজেদের সমর্থক সশস্ত্র গোষ্ঠীগুলোকে আরও সক্রিয় করতে পারে। এই গোষ্ঠীগুলো আগেও মার্কিন ঘাঁটি এবং স্বার্থ সংশ্লিষ্ট ভবনের উপর একাধিক হামলা চালিয়েছে। এরই মধ্যে ইয়েমেনের হুতিরা নতুন করে হুমকি দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের পক্ষে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ায় তাহলে লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোর উপর হামলা আরও চালানো হবে। বিশ্লেষকরা বলছেন, ইরানের তৈরি ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ রেঞ্জ প্রায় 2000 থেকে 2500 কিলোমিটার। এই ভিত্তিতে বলা যায়, মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি ইরানের কার্যত ক্ষেপণাস্ত্র হামলার আওতার মধ্যে পড়ে। এর মধ্যে সিরিয়া, কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, ইরাকের ঘাঁটিগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানের হাতে স্বল্প এবং মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকলে দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র আছে কিনা তা এখনো প্রকাশ করা হয়নি। এই আইসিবিএম বলতে কি বোঝায়? এমন ক্ষেপণাস্ত্র যার সর্বোচ্চ রেঞ্জ সাধারণত 5500 কিলোমিটার বা তার বেশি, অর্থাৎ এক মহাদেশ থেকে আর এক মহাদেশে আঘাত হানতে সক্ষম। ইরানের হাতে শেহাব, গাদর, সেজিল, খোরামশাহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এদের সর্বোচ্চ রেঞ্জ প্রায় 2 থেকে 2500 কিলোমিটার, যা শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপের একাংশে পৌঁছাতে পারে। ইরান এখনো এমন ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে প্রদর্শন করেনি বা পরীক্ষা চালায়নি, তবে পশ্চিমা গোয়েন্দা সংস্থা এবং প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, ইরান এমন সক্ষমতা অর্জনের প্রযুক্তি রয়েছে কিনা তা তারা নিয়ে সতর্ক দৃষ্টি রাখছেন। যাই হোক, এখন আমেরিকা কূটনীতিক সমাধান চাচ্ছে। তারা বলছে কূটনীতিতেই সমাধান করতে চায়, আর তা নাহলে সরকার পরিবর্তন করা হবে। মূলত কূটনীতিক। এবং ইসরায়েল সরাসরি প্রস্তাব পাঠিয়েছে যে তারা যুদ্ধ থামাতে চায়, যদি ইরান হামলা বন্ধ করে তাহলে তারা আর পাল্টা হামলা করবে না। কিন্তু ইরানের অবস্থান হলো, আমেরিকা যেহেতু তার দেশে হামলা চালিয়েছে এবং সেই ব্যাপারে সারা বিশ্বের শক্তিধর দেশগুলো নিন্দা করেছে, ফলে তারা এখন এই হামলার বিপরীতে একটা পাল্টা হামলার যৌক্তিকতা বিশ্বের কাছে উপস্থাপন করতে পেরেছে এবং সেইভাবেই তারা প্রস্তুতি নিচ্ছে। আপাতত সিরিয়ার একটি ঘাঁটিতে হালকা মর্টার হামলা চালানো হলেও বড় ধরনের হামলার শঙ্কা করছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং বিশেষ করে কাতারে সতর্ক সংকেত দেওয়া হয়েছে। কাতার দূতাবাসের পক্ষ থেকে 10,000 যে সৈন্য আছে সেই সৈন্যদেরকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।